হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। রিয়েলমি অবিশ্বাস্য দামে লঞ্চ করতে যাচ্ছে তাদের পি সিরিজের আরো একটি স্মার্টফোন, যার নাম হচ্ছে রিয়েলমি P3। বলতে পারেন রিয়েলমির এই স্মার্টফোনটা হতে যাচ্ছে মিড রেঞ্জ বাজেট সেগমেন্টের মধ্যে সবচেয়ে সেরা একটি স্মার্টফোন। এই স্মার্টফোনটির স্পেশাল দিকগুলো হচ্ছে 120 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে, একটি ক্যাপাবল গেমিং চিপসেট যেটা দিয়ে টুকটাক গেমিং করতে পারবেন, এবং 45 ওয়াটের ফাস্ট চার্জার সহ থাকছে হাইলাইটেড আরো অনেক ফিচার। এছাড়া এবার এই ফোনটার ডিজাইনেও থাকছে নতুন চমক। তো আজকে কথা বলবো রিয়েলমি P3 এই স্মার্টফোনটা নিয়ে। আমাদের দেশের বাজারে এই ফোনটা নতুন কি কি চমক নিয়ে আসতে চলেছে এবং একই সাথে ফোনটার লঞ্চিং ডেট এবং প্রাইস নিয়ে বিস্তারিত কথা বলবো আজকের এই ভিডিওতে। সো সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে কথা বলা যাক এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটার রেয়ার পার্টে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক বা পলিকার্বনেট। এই ফোনটার ডিজাইন পার্সোনালি আমার কাছে বেশ ভালোই লেগেছে। গ্রেডিয়েন্ট কালারের সাথে গ্লসি ফিনিশিং দেওয়ার ফলে ফোনটা বেশ প্রিমিয়ামে লাগতেছে আমার কাছে। একই সাথে এই ফোনটার ব্যাক প্যানেলের উপরের বাম পাশে রয়েছে এর ক্যামেরা সেটআপ গুলো, এবং এই ফোনটার ফ্রন্টে রয়েছে একটি পাঞ্চল ফুল ভিউ ডিসপ্লে। এছাড়া এই ফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশনও বেশ ভালো। এই ফোনটার ওয়েট হচ্ছে 194 গ্রাম। ওভারঅল এই ফোনটার লুকস এবং ডিজাইন আমার কাছে বেশ প্রিমিয়ামই লেগেছে। আপনাদের কাছে এই ফোনটার লুকস এবং ডিজাইন কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ফোনটিতে থাকছে IP68 এবং IP69 এর রেটিং, যার ফলে এই ফোনটাকে 30 মিনিট পর্যন্ত পানিতে সার্ভাইভ করাতে পারবেন। তো এবার কথা বলা যাক এই ফোনটার ডিসপ্লে ডিপার্টমেন্ট নিয়ে। ডিসপ্লে সহ ফোনটিতে থাকছে 6.67 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে। এই প্যানেলটি একটি FHD প্লাস প্যানেল, যার রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেলস। একই সাথে ডিসপ্লেটির PPI ডেনসিটি হচ্ছে 395। আর হ্যাঁ, এই প্যানেলটিতে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট, যার ফলে ডিসপ্লেটি থেকে আপনার একটি স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন। তো এবার কথা বলা যাক এই ফোনটার পারফরমেন্স সেকশন নিয়ে। ফোনটা রান করবে রিয়েলমি UI 6 এবং যার ব্যাক এন্ডে থাকছে Android 15 এর সাপোর্ট, এবং চিপসেট হিসেবে ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 4, যেটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করে একটি অক্টাকোর প্রসেসর। কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 4 এই চিপসেটটি একটি পাওয়ারফুল গেমিং চিপসেট বলতে পারেন। এই ফোনটি দিয়ে আপনারা PUBG, কল অফ ডিউটি এবং ফ্রি ফায়ারের মতো যে গেমগুলো রয়েছে ওগুলো স্মুথলি রান করাতে পারবেন, এবং ডেইলি লাইফ ইউজে যে কোনো ধরনের কাজ বাজ স্মুথলি করতে পারবেন আপনারা এই স্মার্টফোনটি দিয়ে। আর র্যাম রম ভেরিয়েন্ট নিয়ে বলতে গেলে এই ফোনটা আমাদের দেশের বাজারে দুইটি র্যাম রম ভেরিয়েন্টে পাওয়া যাবে। একটা হচ্ছে 6GB র্যাম 128GB রম, এবং আরেকটা হচ্ছে 8GB র্যাম 256GB রম। এই দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাবে। আর হ্যাঁ, এই ফোনটিতে পাচ্ছেন না আপনারা কোনো মাইক্রো SD কার্ড ব্যবহার করার সুযোগ। তো এবার কথা বলা যাক এই ফোনটার ক্যামেরা সেটআপ নিয়ে। এই ফোনটার রেয়ারে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 50 মেগাপিক্সেলের একটি শুটার এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর। এই ফোনটার রেয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30 fps দিয়ে। আর ভিডিও স্টেবিলাইজেশনের জন্য পাচ্ছেন EIS এর সুবিধা। একই সাথে এই ফোনটার ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ফোনটার সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30 fps দিয়ে। এই ফোনটার ক্যামেরা সেটআপ নিয়ে যদি আমি আমার পার্সোনাল ওপিনিয়ন বলতে যাই, তাহলে যদি একটা আলট্রাওয়াইড শুটার পেয়ে যেতাম এই বাজেট সেগমেন্টের মধ্যে, তাহলে অনেক জোস হতো ব্যাপারটা। তো এবারে কথা বলা যাক এই ফোনটার ব্যাটারি ডিপার্টমেন্ট নিয়ে। ব্যাটারি হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6000 mAh এর একটি লং লাস্টিং ব্যাটারি, এবং সেটাকে চার্জ করার জন্য পেয়ে যাবেন 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর সিকিউরিটি সিস্টেম হিসেবে ফোনটিতে থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর হ্যাঁ, এই ফোনটিতে থাকছে ডুয়েল স্টেরিও স্পিকার, যার ফলে এই ফোনটার সাউন্ড কোয়ালিটি হবে অনেক বেটার। সো ভাই ব্রাদার্সরা, এই ছিল রিয়েলমি P3 এর ফুল ডিটেলস। এবারে লঞ্চিং ডেট এবং প্রাইস নিয়ে বলতে গেলে আমাদের দেশের বাজারে খুব শীঘ্রই এই ফোনটা পাওয়া যাবে, এবং আমাদের দেশের বাজারে এই ফোনটার মূল্য হতে পারে 25,000 টাকার আশেপাশে। তো এই বাজেট সেগমেন্টের মধ্যে আপনাদের কাছে এই ফোনটি কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ টেকিনিলের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।